নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আজকের একটা অসাধারণ রান্না নিয়ে চলে এসেছি। এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ভালো এবং ভীষণ হেলদি। মুখের টেস্ট এবং জিভের স্বাদ বদলানো অনবদ্য। একই রকম চিকেন খেয়ে খেয়ে আপনারা বোর হয়ে গেছেন, তাহলে অবশ্যই বানান এই পদ্ধতিতে। প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিলাম, সানড্রপ অয়েল খুবই সামান্য, কারণ আমি হেলদি রান্না করবো সেই কারণে। তো তেলটা গরম হওয়ার পরে আদা রসুনের একটা পেস্ট দিয়ে দিলাম, একটা ছোট পাতা 5 টাকার। তো সেটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ফাঁকে আমি তোমাদের চিকেনটা দেখিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এর মধ্যে কিছু মেশাইনি, মানে নুন টুন বা মশলা কিছু দিইনি। দেখো আমার আদা রসুনের পেস্টটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি হালকা হাতে একটু নাড়িয়ে নেব চিকেনগুলোকে। আর কোনো নুন বা কিছু সামথিং আমি কিন্তু দেব না। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে সব চিকেনের মধ্যে আদা রসুনের পেস্টটা মেখে যায়। তারপরে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-10-এর জন্য। তারপর দেখো বেশ জলও ছেড়ে গেছে, আর আদা রসুনের গন্ধে চিকেনটা বেশ একটা ফ্লেভারফুল হয়ে গেছে। এই টাইমে অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, যে যেরকম রং চাও সেই অনুযায়ী দেবে, কম বেশি। আমি নুন দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে একই দিকে মশলাটা লেগে না থাকে। তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি উঠিয়ে দেখলাম বেশ গামাখা গামাখা হয়ে গেছে। আমি এক ফোঁটা জল দিও নি আর বেরোয়ও নি জল। তারপরে এর মধ্যে আমি হালকা একটু ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। দিয়ে খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম, মানে টক দই লাগা রয়েছে যতটা সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো তারপর দেখো আমি আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব চারমগজ আর কাজু বাদামের। হ্যাঁ, অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে একেবারে ফাইন একটা পেস্ট আমি রেডি করে নেব। তো দেখো আমি এবার ওঠালাম ঢাকাটা। দেখো তো আমার না বেশ অনেকটা জলও এই মুহূর্তে ছেড়েছে। আর এইবারে আমি চারমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, সঙ্গে একটু সামান্য জল দিয়ে দিলাম, মানে যতটা লেগে আছে সেই জলটা দিয়ে দিলাম, আর বেশি জল দেব না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এরপরে স্বাদটাকে একটু ব্যালেন্স করবার জন্য আমি খুবই সামান্য একটুখানি চিনি দিচ্ছি, কারণ আমি টক দই দিয়েছি সেই কারণে। ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য বসিয়ে দিলাম। মিনিট 10 পরে আমি ওঠালাম। উঠিয়ে দেখো কালারটা কি দারুণ হয়েছে। আর তেল কিন্তু আমি খুবই সামান্য ব্যবহার করেছি, আর দেখো তেল কতটা ছেড়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি, যাদের পছন্দ না তারা দিও না। আর শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম, কসুরি মেথি ছড়িয়ে দিলাম গন্ধের জন্য। দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিলাম। আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব ভালো হয়েছে, এবং এটা হেলদি রান্নার মধ্যেই কিন্তু পড়ে। খুবই কম তেলে রান্না করেছি এবং বিশেষ কোনো মশলাও আমি ব্যবহার করিনি। হ্যাঁ, আর কি এটা কিন্তু মুখের স্বাদ বদলায়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।